রেশন কার্ডের 4 নম্বর ফর্ম ফিল আপ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইন। রেশন কার্ড মানুষের বর্তমানে গুরুত্বপূর্ণ নথি হিসাবে দাঁড়িয়েছে। আর এই রেশন কার্ড বানানোর প্রক্রিয়া এখন খুবই সহজ হয়েছে। বাড়িতে বসে অনলাইনে আপনি আপনার ছোট্ট বাচ্চার নতুন রেশন কার্ড অনলাইনে সহজেই জন্ম সার্টিফিকেট দিয়ে নিমেষে আবেদন করতে পারেন। আর এই মুহূর্তে কোটা যেহেতু খালি রয়েছে, খুবই তাড়াতাড়ি রেশন কার্ড জেনারেটও হচ্ছে। রেশন কার্ডের জন্য অফিসে গিয়ে জেরক্স জমা দিয়ে আসার প্রক্রিয়া প্রায় নেই বললেই চলে এখন। আর নতুন রেশন কার্ড করার জন্য আপনাকে অনলাইনে 4 নম্বর ফর্ম সাবমিট করতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে কিভাবে 4 নম্বর ফর্ম ফিল আপ করে নিজের পরিবারে নতুন রেশন কার্ড যোগ করবেন তার সমস্ত খুঁটিনাটি এই ভিডিওতে আমি দেখাচ্ছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে এসে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে চলে আসবে অপর পেজটি। এখানে আপনাকে যে পরিবারের আপনি রেশন কার্ড করছেন সেই পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে বাচ্চার আপনি রেশন কার্ড এখান থেকে করবেন সেই বাচ্চার বাবার আধার নাম্বারে দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুবই ভালো হবে, কোনো সমস্যা হবে না অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে। নিচে দেখুন আধার নাম্বার দেওয়ার পর একটা ঘর রয়েছে, সেটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখুন সেন্ড ওটিপি অপশন রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই আপনার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। যে আধার নাম্বারটা দিয়েছেন সেই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপিতে চলে যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে। ওটিপি দিয়ে পরে আপনি নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতেই যার আপনি আধার নাম্বার দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, নিচের দিকে বাম সাইডে ইয়েস অপশন, তাতে আপনি একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। দেওয়ার পর ডান সাইডে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন, অর্থাৎ রেশন কার্ডের ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে বাম সাইডের দিকে লক্ষ্য করবেন 4 নম্বর ফর্ম রয়েছে। এই 4 নম্বর ফর্ম অপশনে ক্লিক হেয়ার যে অপশনটি এখানে রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে এখানে দেখতে পাবেন এই পেজটি। এরপর ডান সাইডে নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে আপনি আবারও এগিয়ে যাবেন পরবর্তী পেজে, যেখানে সেই পরিবারের সকল সদস্যদেরকে দেখতে পাবেন আর কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটাও দেখতে পাবেন। আর যে ক্যাটাগরি রেশন কার্ড আপনার পরিবারে থাকবে সেই ক্যাটাগরি রেশন কার্ড যেটা আপনি নতুনের জন্য আবেদন করছে তারও একই ক্যাটাগরি রেশন কার্ড হবে। এখানে ডান সাইডে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে দেখুন দ্বিতীয় স্টেজ কমপ্লিট হয়ে গিয়েছে। তৃতীয় স্টেজে এখানে আপনাকে যে কোন ডকুমেন্ট দিয়ে আপনি করতে চান রেশন কার্ড দিয়ে, এখানে আমি আধার না সিলেক্ট করে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিচ্ছি। দেখুন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম। ডান সাইডে দুটো ঘর রয়েছে, দুটো ঘরেই সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবেন। আর বার্থ সার্টিফিকেটের নাম্বার দেখবেন এখন হয়তো দেওয়া থাকে কিছু ক্যাপিটাল লেটার আর তার মাঝে কিছু দাড়ি দেওয়া থাকে, সেগুলো সমস্ত ফিল করে দিবেন, শুধুমাত্র নাম্বারটাই দিবেন না। এগুলো দেওয়ার পর
তারপরে ডান সাইডে দেখুন আরো দেখতে পাচ্ছেন সেই বার্থ সার্টিফিকেটের নাম্বারের ঘর। এটাতে পুনরায় আরেকবার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন। দুটো ঘর একই না হলে বা এক যদি না হয় তাহলে কিন্তু ভেরিফাই হবে না বার্থ সার্টিফিকেটটা। তাই দুটো ঘরেই বার্থ সার্টিফিকেটের নাম্বার দুবার এন্ট্রি করে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন রয়েছে। এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই বার্থ সার্টিফিকেট ভেরিফাই হয়ে গিয়ে তার নাম, বাবার নাম, জন্ম তারিখ সমস্ত কিছু ডাটা এখানে চলে আসবে। এই ডাটাগুলো আপনি হয়তো দেখে নিতে পারেন যে কি ভুল ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আপনি অবশ্যই এখানে সংশোধন করতে পারবেন না। যেটা জন্ম সার্টিফিকেটে থাকবে সেটাই আপনাকে দিতে হবে। বাম সাইডে কাস্ট অর্থাৎ জাতিটি নির্বাচন করা থাকে না, তাই এটা নির্বাচন করে নেবেন। আর এখানে বাবার নাম তো দেওয়াই আছে। বাম সাইডে দেখতে পাবেন যে বার্থ সার্টিফিকেট ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফাই হওয়ার পর ডান সাইডে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতে আপনি এগিয়ে যাবেন পরবর্তী পেজে। দেখুন আমি এখানে কনফার্ম অপশনটাতে ক্লিক করলাম। বাংলায় নিশ্চিত করুন লেখা রয়েছে। এখানে ক্লিক করতেই চলে এলো সেই পরবর্তী নতুন পেজ। এখানে এই যে যার আমি নতুন রেশন কার্ডের আবেদন করছি তার নাম ডিটেলস সমস্ত কিছু শো হচ্ছে। বার্থ সার্টিফিকেটের নাম্বার, বেনিফিশিয়ারি স্ট্যাটাস কি রয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। বাম সাইডে দুটো ঘর রয়েছে, এই দুটো ঘরেই টিক মার্ক লাগিয়ে দেবেন। আপনি অবশ্য পড়ে নিতে পারেন যে কি কি রয়েছে এটাতে। তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করার পর ইয়েস অপশনটাতে ক্লিক করে দেবেন। ইয়েস অপশনে ক্লিক করতে আপনি আবারও এগিয়ে যাবেন আরো একটি পরবর্তী পেজে। সেখানে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অবশ্য অনেকটা অ্যাড্রেস ফিল আপ করাই থাকবে, তবে যেগুলো হয়তো লেখা থাকবে না সেগুলো কিছুটা আপনি সেখানে ভরাট করে দেবেন, ফর্মটা ফিল করে দিবেন। দেখুন আমার এখানে দু একটি অপশন রয়েছে যেগুলো আমার দেওয়া নেই, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে যেমন এই অপশনটি ফাঁকা রয়েছে, এখানে দিতেই হবে যেহেতু স্টার মার্ক রয়েছে তাই। আর এই যে দেখতে পাচ্ছেন ডাকঘরের নাম অর্থাৎ পোস্ট অফিসের নামটা চয়ন করে নেবেন। তারপর ডান সাইডে পুলিশ স্টেশনের নাম রয়েছে সেটা চয়ন করে নেবেন। এরপর নিচে নেক্সট অপশন রয়েছে অর্থাৎ পরবর্তী অপশন, সেই পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করতে আপনি এগিয়ে যাবেন আবারও একটি পেজে। নেক্সট অপশনে আমি ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যেহেতু বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়েছেন বা আমিও বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়েছি, তাই চুজ ফাইল এই যে অপশনটি রয়েছে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে যে বার্থ সার্টিফিকেটটা 300 কেবির নিচে করে রাখা হয়েছে 300 কেবির নিচে করে নেবেন পিডিএফ এ দিয়ে পরে এখানে ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে আপনার আবেদনটি সফল হয়ে দাঁড়াবে। দেখুন সেভ সাকসেসফুলি হয়েছে। যে আধার নাম্বার দিলেন আর যে মোবাইল নাম্বারে করলেন সেই দুটো দিয়েই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আর দেখুন আমি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে। আর এটা আবেদন করা হয়েছে 23/7/2025 18টা বাজে 35 মিনিট 44 সেকেন্ডে। ভিউ অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে সেই পেন্ডিং স্ট্যাটাসটি দেখতে পাবেন। দেখুন অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে। এরপর যখন রিকমেন্ডেড হবে ইন্সপেক্টর দ্বারা রিকমেন্ডেড দেখাবে, এরপর অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর আর একটি অপশন মার্জ হবে। মার্জ হলে আপনার কমপ্লিট হয়ে যাবে রেশন কার্ড। আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।